তালসারীর সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় এফআইআর করল আর্টিস্ট ফোরাম। একই দাবিতে মৌন মিছিল ফেডারেশন ইম্প্যাক্ট। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করব আসল ঘটনাটা জানতে, মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা যেটা আপনারাও সবাই বলছেন সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে বা জানে যে আমার বাবা চলে গেলেন এইভাবে। পিয়ারে পিয়ারে কাঁদে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 28শে মার্চ রবিবার শুটিং করছিলেন দীঘার কাছে উড়িষ্যার তালসারিতে। সেখানে সমুদ্রে তলিয়ে মারা যান। ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের শুটিং চলাকালীন দুর্ঘটনা। রাহুলের মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠেছে সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে। অভিনেতার মৃত্যুতে শুরু হয়েছে তদন্ত। রাহুলের মৃত্যুর প্রতিবাদ, ন্যায় বিচারের দাবি, তাতেও আড়াআড়ি ভাগ টলিউড। একদিকে আর্টিস্ট ফোরাম, অন্যদিকে ফেডারেশন ও ইম্পা। অভিনেতার মৃত্যুতে 1 এপ্রিল প্রযোজক সংস্থাকে চিঠি দেয় আর্টিস্ট ফোরাম। 2 এপ্রিল চিঠির জবাব আসে, তাতে খুশি নয় তারা। তারপর শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর করে আর্টিস্ট ফোরাম। এদিন থানায় যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্যরা। ছিলেন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। তাঁদের অভিযোগের ভিত্তিতে 0 এফআইআর দায়ের করে রিজেন্ট পার্ক থানা। তারপরেই অভিযোগ জানাতে তালসারি রওনা হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার সহ ফোরামের বেশ কয়েকজন সদস্য। আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। আমাদের লয়াররা এইটুকুনি ঠিক করেছিলেন, সেটা হলো এরপরে আবার আমরা এখান থেকে গিয়ে আবার বসবো কোথাও। এবার লয়াররা যেটা বলবেন সেই অনুযায়ী আমাদের আবার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে মৌন মিছিল, জাস্টিস ফর রাহুল। ফেডারেশন ও ইম্পার্ট ডাকা মিছিলে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত হাঁটলেন টলিউডের কলা কুশলীরা। সেই মিছিলে যোগ দিল না আর্টিস্ট ফোরাম। ফেডারেশন ও ইম্পার্ট ডাকা মিছিল থেকে শোনা গেল আর্টিস্ট ফোরাম বিরোধী কথা। আমি প্রোডাকশনের হয়ে কাজ করতে গিয়ে হসপিটালাইজ হই। আমি সঙ্গে সঙ্গে 16 তারিখ মেল করি, যেটা বলা হলো। এই আর্টিস্ট ফোরামে মেল করি, আজকে 4 তারিখও সেই মেলের উত্তর আসেনি, কোনো রকম একটু শব্দ নেই। আমাকে শান্তিলাল বাবু, সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, আমার ওই চেয়ারটার প্রতি ক্ষোভ আছে। সেই চেয়ার থেকে কোনো রকমের কোনো এলো না, রিপ্লাই এলো না। আমার এখানেই প্রশ্ন, আজকে রাহুলদার সাথে যে ঘটনা ঘটেছে, যে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে আপনারা এফআইআর করতে গেলেন, ছোট্ট একটা হাউস যে প্রথম কাজ করছে সেই আপনার কথা শোনেনি, তাহলে এত বড় একটা শক্তিশালী হাউস আপনার কথা থোড়ি শুনবে। উঠল রাহুলের মৃত্যুতে তদন্তের দাবিও। আমরা সবাই জানি কি ড্রোন অপারেটর ছিল, তাকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। কিন্তু আমরা জিজ্ঞেস করলে তো সেটা আইনানুগ হবে না, পুলিশকে জিজ্ঞেস করতে হবে। পুলিশ এই কাজটাই শুরু করবে, সবাইকে ঠিকমতো করে জিজ্ঞেস করা শুরু করবে। যাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে তারা মুখ খুলতে বাধ্য হবে। প্রযোজনা সংস্থা সেই মুখ বন্ধ করিয়ে রেখে যেভাবে খুঁটি সাজাচ্ছিল সেটা আর পারবে না। রাহুলের যে মৃত্যুর রহস্য, তাকে ঘিরে যে বিভিন্ন ধরনের এক একজন এক রকম কথাবার্তা, এই বৈপরীত্যগুলো যাতে না হয়, যাতে সত্যিটাই মানুষ জানতে পারে, আমরা সমস্ত শিল্পী, কলাকুশলী সবাই জানতে পারি, সেটাই আমাদের মূল্য। মানস বসাক ও প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।